আসসালামু আলাইকুম। মুসলিম উম্মার সাপ্তাহিক উৎসবের দিন শুক্রবার। এই দিনকে ইয়ামুল জুমা বলা হয়। আল্লাহ তাআলা নভমণ্ডল, ভূমণ্ডল ও গোটা জগৎকে 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনের শেষ দিন ছিল জুমার দিন, আর এই দিনেই হযরত আদম আলাইহিসসালাম সৃজিত হন। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এদিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়। কিয়ামতও এদিনেই সংঘটিত হবে। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে মানবজাতির সমাবেশ ও ঈদের জন্য এ দিন নির্ধারণ করেছিলেন, কিন্তু পূর্ববর্তী উম্মতরা তা পালন করতে ব্যর্থ হন। ইসলামে জুমার গুরুত্ব অপরিসীম। স্বয়ং আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। তাই জুমার আজানের আগেই সব কর্মব্যস্ততা ত্যাগ করে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে গমন করা সব মুসলমানের ঈমানি দায়িত্ব। এদিনে এমন একটি সময় রয়েছে তখন মানুষ যে দোয়াই করে তাই কবুল হয়। এই দিনের বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত। এর মধ্যে কয়েকটি আমল আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করবে, সকাল সকাল প্রস্তুত হয়ে হেঁটে মসজিদে গমন করে ইমাম সাহেবের কাছে বসবে এবং মনোযোগী হয়ে তার খুতবা শ্রবণ করবে ও অনর্থক কর্ম থেকে বিরত থাকবে, তার প্রত্যেক কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। হযরত আবু হুরায়রা রাজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে উত্তম রূপে ওযু করবে, অতঃপর জুমার মসজিদে গমন করবে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, তার এ জুমা থেকে পূর্ববর্তী জুমাসহ আরও 3 দিনের গুনাহগুলো ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি খুতবা শ্রবণে মনোযোগী না হয়ে খুতবা চলাকালীন কঙ্কর বালি নাড়ল, সে অনর্থক কাজ করল। হযরত আবু সাঈদ খুজরি রাজি থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, তার ঈমানের নূরে জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাজি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলমান ওই মুহূর্ত আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবেন অবশ্যই আল্লাহ পাক তাকে তা দান করবেন। সুতরাং তোমরা ওই মূল্যবান মুহূর্তকে আসরের পর থেকে দিনের শেষ পর্যন্ত তালাশ করো। আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।